ইলমি দিনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য অগণিত প্রাণী সৃষ্টি করেছেন। সকল প্রাণী এই জীব জগতের গুণাবলী, যেমন সাহসিকতা, স্নেহ মমতা, দৃষ্টিশক্তি, শ্রাবণ শক্তি, একে অন্যের প্রতি ইত্যাদির মধ্যে পায় সমান অধিকার। এসব গুণাবলী যেমন মানব জাতির মধ্যে আছে, অন্য প্রাণীর মাঝেও আছে, কিন্তু অন্যান্য মাখলুক বা প্রাণী হতে মানব জাতির বিশ্বস্ত অর্জনের একমাত্র পন্থা হলো এলেম। এই এলেম দ্বারাই হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতাকুলের উপর শ্রেষ্ঠ পেয়েছেন। তাই মানব জাতির বিশ্বস্ত ও শ্রেষ্ঠ বজায় রাখতে হলে এলেম বা জ্ঞান অর্জনের বিকল্প নেই। তবে মানুষের জন্য যাবতীয় এলেম অর্জন করা ফরজ, অবশ্যই কর্তব্য নয়, বরং তার অবস্থায় অনুযায়ী এমন আকীদার এলেম অর্জন করা জরুরি হয়ে থাকে। প্রত্যেক মুসলমান নরনারীকে তার আকীদা দুরুস্ত করার জন্য আল্লাহর একত্ববাদ, আল্লাহর সিফাত, রাসূলগণের রিসালাত, ফেরেশতাগণ, আল্লাহর কিতাববাদী তাকদীর, মৃত্যুর পর পুনরুজ্জীবন ইত্যাদি আকাইদ সম্পর্কে এলেম হাসিল করা ফরজ। নামাজের ওয়াক্ত সম্পর্কীয় জ্ঞান, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব সমূহ এবং নামাজের পূর্ব শর্ত সমূহ যেমন ওযু, গোসল, তায়াম্মুম, পবিত্রতা, অপবিত্রতা ইত্যাদি জানা। এসব না জানলে নামাজ আদায় হয় না। এভাবে রোজা, যাকাত ও হজ সম্পাদন করা বিধানবলী এলেম অর্জন করাও তার জন্য ওয়াজিব। যদি কোনো ব্যক্তি ব্যবসায়ী হয় তাহলে তার উপর ব্যবসা সংক্রান্ত জায়েজ নাজায়েজ মাসাইল জেনে রাখা, ব্যবসা পরিচালনা করা অতি জরুরি। যদি কোনো ব্যক্তি কোনো পরিবার, গোষ্ঠী বা কোনো সম্প্রদায় পরিচালকের আসনে আসীন হয়, তার উপর অধীনস্থদেরকে পরিচালনা করার মতো প্রয়োজনীয় এলেম হাসিল করা আবশ্যক। নারীদের জন্য আপন স্বামীর হক সম্পর্কীয় জ্ঞান, পুরুষ জাতির জন্য আপন স্ত্রীর হক সম্পর্কীয় জ্ঞান, সন্তানদের লালন পালনের রীতিনীতি, আত্মীয় স্বজনের প্রাপ্য সম্পর্কীয় বিধিবিধান জানা ফরজ। এক কথায় প্রত্যেক মানুষকে সকাল হতে সন্ধ্যা পর্যন্ত, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর হতে কবর গর্ভে পৌঁছা পর্যন্ত যেসব পরিস্থিতির সম্মুখীন হতে হয় তদুপযোগী এলেম অর্জন করা জরুরি। আর এই এলেমকে বলা হয় ইলমুল হাল, অর্থাৎ উপস্থিতি জ্ঞান। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, অর্থাৎ ইলমি দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। আর কিছু বিষয়াদি এমন রয়েছে যে সম্পর্কে কিছু লোক জ্ঞান অর্জন করে নিলে সকলেই ফরজ মুক্ত হয়ে যায়, যেমন আজান, একামত, ইমামত, ফারাইজ বন্টন ও মৃত্যু ব্যক্তির কাফন দাফন সম্পর্কীয় এলেম। এটাকে ফরজে কেফায়া বলা হয়। ভিডিওটি এ পর্যন্ত রইল। হ্যাঁ, আজকের এই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন।